নমস্কার বন্ধুরা, এস গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন বাদে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করবেন, প্রথম প্রতিস্থাপন, কত ইঞ্চি টবে লাগাবেন, কি মাটি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। বন্ধুরা, এই বাগানটি দেখতে পাচ্ছেন, এটি আমার 2022 সালের ছাদে আমি করেছিলাম এই বাগানটি। তো গত বছর আমি একটু ব্যস্ততার জন্য করতে পারিনি। তো এই বছর আমি চেষ্টা করছি ছাদে ফুল ফোটানোর। তো আমি চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করছি। অগাস্ট মাসেও কিন্তু চন্দ্রমল্লিকা আপনি লাগালে মোটামুটি 700, 800, 1000 ফুল পাওয়াই যাবে। এই চন্দ্রমল্লিকা আগস্ট মাসে তো সব জায়গায় পাওয়া যায় না। আগস্ট মাসে চন্দ্রমল্লিকা কোথায় পাওয়া যাবে এই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেব। আমি যেই নার্সারি থেকে গাছগুলি নিয়ে এসেছি তারা কিন্তু অনলাইনেও গাছ পাঠাচ্ছে। তো সেই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দিয়ে দেব। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন এবং ক্যাটলগ দেখে কিন্তু ওই নার্সারি থেকে আপনারা গাছ কিনতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও চন্দ্রমল্লিকা লাগাননি তারা কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই চন্দ্রমল্লিকা লাগিয়ে ফেলুন। আগস্ট মাসে লাগালেও কিন্তু চন্দ্রমল্লিকার রেজাল্ট যথেষ্ট ভালো পাওয়া যাবে। আমি আমার চ্যানেলে চন্দ্রমল্লিকার একদম প্রতিস্থাপন থেকে শুরু করে ফুল ফোটা অবধি সমস্তটাই স্টেপে স্টেপে আমি আপনাদের সামনে শেয়ার করব। কি পরিচর্যা আমি করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি থামপটের চারা কিনে নিয়ে এসেছি। থামপটের চারাগুলো আমি লাগাবো যেই মাটিতে, সেই মাটিটি হলো 40 ভাগ সাধারণ মাটি, 40 ভাগ গোবর সার এবং 20 ভাগ বালি। এছাড়াও আমরা এই মাটিতে মেশাবো কিছুটা ফাঙ্গিসাইড পাউডার। ফাঙ্গিসাইড পাউডার মেশালে কিন্তু আমাদের এই মাটিটি রেডি হয়ে যাবে চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংয়ের জন্য। আমার কাছে 4 ইঞ্চি পট আছে। যাদের কাছে 2 ইঞ্চি পট আছে, আপনারা প্রথমে এই থামপটের চারাগুলিকে কিন্তু 2 ইঞ্চির পটেই লাগাবেন। 2 ইঞ্চির পটে 15-20 দিন থাকার পরে কিন্তু আপনারা 4 ইঞ্চি পটে শিফট করবেন। আমি 4 ইঞ্চি পটে শিফট করছি, তার জন্য প্রথমে যেটি করতে হচ্ছে সেটি হলো এই টবের নিচের হোলগুলোকে ভাঙা টবের টুকরো দিয়ে ব্লক করে তার উপরে বালি দিয়ে আমরা কিন্তু একটি ড্রেনেজ সিস্টেম বানিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাটি। এই মাটিতেই কিন্তু আমরা চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং করব। এই 4 ইঞ্চি টবে আমরা থামপটের চারা লাগালে আমাদের যেটি খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটি হলো টবে যেন কোনোভাবেই জল না দাঁড়ায়। যাদের শেড আছে তারা কিন্তু শেডের নিচেই এই গাছগুলিকে রাখবেন। যাদের শেড নেই তারা খোলা ছাদেও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নিম্নচাপ কিংবা মুষলধারে বৃষ্টি হলে টবগুলোকে কিন্তু অবশ্যই শুইয়ে রাখতে হবে। কারণ টবের মাটিতে বেশি জল ধরে থাকলেই কিন্তু গাছগুলির গোড়া পচে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যাবে। গাছ লাগানোর পরে একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের করতেই হবে সেটি হলো এই গাছগুলিতে সূর্য ডোবার সাথে সাথেই কিন্তু মাটির থেকে শামুক বেরোয় এবং এই শামুক কিন্তু সমস্ত গাছকে খেয়ে একদম ন্যাড়া করে দেয়। তার জন্য এই শামুকের ওষুধ আমরা দোকান থেকে নিয়ে এসে কিন্তু শামুকের ওষুধ সামান্য পরিমাণ দিয়ে রাখতে হবে গাছের গোড়ায়। তা নাহলে কিন্তু বিকেলবেলায় গাছ লাগালে পরের দিন সকালে আর একটি গাছেরও কোনো অস্তিত্ব থাকবে না। গাছ লাগানোর পর থেকে প্রত্যেক 5 দিন অন্তর কিন্তু এই গাছগুলিতে ফাঙ্গিসাইড পাউডার যে কোনো স্প্রে করা অত্যন্ত জরুরি। গাছ লাগানোর পর থেকে ঠিক 15 দিন কোনো কিন্তু খাবার এই গাছে দেওয়া যাবে না। এই গাছগুলো আগে ভালো করে শিকড় বিস্তার করবে, ওপর দিকে পাতা ছাড়বে, তারপর আমরা গাছগুলিতে খাবার দেব এবং চন্দ্রমল্লিকার পিঞ্চিং কেমনভাবে করা হয় সেগুলোও কিন্তু বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করব। আপাতত এই 15 দিন গাছে খালি মেপে জল দিতে হবে আর নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তাহলেই হবে। তো
যারা জানতে চাইছেন চন্দ্রমল্লিকা এই সময় কোথায় পাবেন, অনলাইনে পাবেন কি না, সেই সমস্ত জানতে গেলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগাবেন। নমস্কার, ধন্যবাদ।